তুমি পদ্ম পাতার জল, আমি নাম না জানা ফুল। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা 24-এর নিয়মিত বিনোদন আড্ডায়। আজকে আমার সাথে খুবই স্পেশাল একজন মানুষ। কারণ স্পেশাল এই কারণে, প্রথমত তাকে আপনারা ভীষণ পছন্দ করেন, তার গায়কী, তার গানের আমেজ আপনারা পছন্দ করেন। আরেকটা কারণে স্পেশাল, তাকে খুব একটা আমরা মানে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে দেখি না, মানে খুব কম দেখি। তো এই আর আমার খুব প্রিয় মাহাতিম সাকিব। কি অবস্থা, কেমন আছো? এই তোমার গানগুলো মানে অন্য সমসাময়িক সিঙ্গার থেকে আমি তো অন্তত আলাদা খুঁজে পাই, স্বকীয়তা খুঁজে পাই। প্রথম দিকে একটু, আমি জানি না তোমার কানে পৌঁছেছে কিনা, এটা আমি আগেও একবার তোমাকে প্রশ্ন করেছিলাম যে একজন উপমহাদেশের বড় জনপ্রিয় সিঙ্গারের সাথে একটু মিল পাচ্ছিল অনেকেই, বাট এখন আমি আর সেটা পাই না। মানে তোমার বোধহয় টোনাল কোয়ালিটি বলো বা তোমার যে নিজস্ব স্বকীয়তা আস্তে আস্তে দাঁড় করতে পেরেছো এবং দর্শকও হয়তো বা সেটার সাথে একমত। তো নিজস্বতা তৈরি করাটা কি খুব বেশি কঠিন ছিল? কারণ সেই সিঙ্গার, আমি যদি নাম বলি অরিজিৎ সিং, উনি নিজেই বলেছেন যে আমি আমার গলাটাকে অনেক ভেঙে চুরে, এটা ছিল না, আমাকে কেউ গান গাইতে দিচ্ছিল না আমার আগের ভয়েসে, এটা আমি করেছি। তো তোমার ক্ষেত্রে কি হয়েছিল যে তুমি তোমার যে এখন যে টোনাল কোয়ালিটি তুমি মেনটেন করছো, এটার জন্য কি আসলেই কোনো মানে স্পেশাল কিছু করতে হয়েছিল কিনা, নাকি হয়ে গেছে আর কি? ব্রহ্ম ভাই, আমি যদি তোমার সঙ্গে টানা এক সপ্তাহ একটা জায়গাতে ঘুরি, হয়তো তুমি একটা শব্দ খুব বেশি ব্যবহার করো তোমার কথায়, ওই শব্দটাও আমার মধ্যে কোনো না কোনো চলে আসে, রাইট? তো তখন আসলে বলতে গেলে ওই জোয়ারটাই এমন চলেছে যে অরিজিৎ সিং এর গান আমরা লিটারালি গিলেছি। তো সেই সময়টাতে ওনার কিছুটা ইনফ্লুয়েন্স হয়ে না যাওয়াটাই হয়তো অস্বাভাবিক। তো যেহেতু ইনফ্লুয়েন্সড একটু হয়েছিলাম, সেখান থেকে অ্যাক্টিভলি অফকোর্স ফার্স্ট অফ অল আই হ্যাড টু রেকগনাইজ করতে হয়েছে কিছু। আই হ্যাড টু রেকগনাইজ যে না, আমার হয়তো এইখানে এই ব্যাপারগুলোতে মানুষের মনে হচ্ছে মিল পাচ্ছে, এটা মিল হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমি আবার আমার রুটসে ফেরত গেছি, যেখান থেকে আমি শুরু করেছিলাম ক্লাসিক্যাল। হ্যাঁ, ক্লাসিক্যাল, ওই যা প্র্যাকটিস করতাম ওই ব্যাপারগুলোকে আবার চিন্তা করলাম যে না, কোথায় কোথায় ইমপ্রেশনগুলো আসে, ওগুলো থেকে নিজেকে একটু 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 করে মানে প্র্যাকটিস করিয়ে ওই জায়গা থেকে একটু বের করার চেষ্টা করছি। এখনো এই চেষ্টার যে একটা প্রসেস ইজ স্টিল অন। এখন যেটা, এই কথাটা তো বহুবার শুনতে হচ্ছে, এখন আর অত অফেন শুনতে হয় না ফরচুনেটলি। কিছু মানুষ এখন আমার অরিজিনাল ভয়েসটা শুনতে পারছেন, ওনারা রেকগনাইজ করছেন, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া আসলে। ওকে, আর তোমার সম্পর্কে মিডিয়াতে দু একটা কথা প্রচলিত আছে, যদিও তুমি কারোর সাথে করতে মেশো না, কিন্তু আমি জানি না, কথা ওড়ে কিন্তু। তার ভিতরে একটা হচ্ছে মাহাতিম অনেক টাকা চার্জ করে, মানে গান গাইতে গেলে বলো, কনসার্ট করতে বলো, এটা কি তুমি অ্যাডমিট করো? অনেক টাকার ব্যাপারটা তো আসলে আপেক্ষিক, কিসের প্রেক্ষিতে হচ্ছে ব্যাপারটা, আলাপটা, সেটা প্রথমত জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চলাফেরার জন্য তো আসলে টাকা পয়সা লাগে, ওই যতটুকু আমার লাগে অতটুকুই চার্জ করি। মানে খুব বেশি তোমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে, মানে আমি যতটুকু করি, বাজার যেভাবে চলছে সেই অনুযায়ী ঠিকই আছে, তাই মনে হয়। আর একটা কথা যেটা আমার জানতে ইচ্ছে করছে, তোমাকে নাকি গান কেউ যদি বলে যে ভাই একটু 2 লাইন গান গেয়ে শোনান, তুমি নাকি রেগে যাও, মানে এটা আমি শুনেছি। খুবই খুবই ভ্রান্ত একটা কথা। মানে আমার এখন চলছে গানটা, হয়তো একটা বয়সে যে আর গাইতে পারবো না, অথবা একটা সময় যে মানুষ শুনতে চাইবেন না। তো যতদিন অবধি মানুষ শুনছেন ততদিন পর্যন্ত আমি আসলে মানুষের কানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনাবো, এটা আমার, দিস ইজ মাই সোল, রাইট? হ্যাঁ, এখন ভরা মজলিসের মধ্যে আমি রাস্তা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, ওখানে যদি কেউ বলে আসলে গাওয়াটা আমার মনে হয় না শোভন হবে, না গাওয়া যাবে না। এক্স্যাক্টলি। সো আমি জানি না এরকম কখনো কোথাও হয়েছে কিনা যে আমাকে কোথাও রিকোয়েস্ট করা হয়েছে গান গাইতে, আমি গাইনি, বরঞ্চ আমি নিজেই মানুষকে বলে বলে গান শোনানোর মতন মানুষ। তোমার এত মধুর কণ্ঠে যদি শুনতে পারা যায়, সেটা তো বিশাল ব্যাপার। পুরোনো দিনের গান শোনা হয় বলছিলে, পুরোনো দিনের যদি আমরা জিজ্ঞেস করি যে আমাদের উপমহাদেশের এবং সেই সাথে একদম, তুমি তো সব জনরার সব দেশের গান শোনো, একটু কয়েকজন পরিচিত প্রিয় শিল্পীর নাম আমরা জানতে চাই। আমার দুজন প্রিয় শিল্পী,
নুসরাত ফতেহ আলী খান সাহেব এবং ওস্তাদ গোলাম আলী খান সাহেব। এরকম আরো যদি 2-4টা নাম আমরা শুনতে পারি যার সাথে কাজ করবার ইচ্ছে, একদম মানে কোনো আকাঙ্ক্ষা টাকাঙ্ক্ষা না, এটা ইচ্ছে যে আমি কাজ করতে পারলে আমার ভালো লাগবে আর কি। ফুয়াদ ভাইয়ের সাথে কাজ করা হয় না, ফুয়াদ আল মুক্তাদির কাজ করব ইচ্ছে আছে, এখনো পর্যন্ত যোগাযোগ করব যে সেই সৎসাহসটা কুলিয়ে উঠতে পারিনি, বিকজ অ্যাপ্রোচ করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার মনে হয় না আমি এখন অত বড় আর্টিস্ট হয়েছি যে আমি ওনাকে নক করবো না, সময় নষ্ট করবো। হাবিব ভাইয়ের সঙ্গে একটা গানের কথা হয়ে আছে, আচ্ছা আচ্ছা, ওইটাও করার খুব লোভ আছে আমার, আসলে আমার খুব লালসা হয় এইসব গানগুলোর ব্যাপারে, আমি এইসব গানগুলো নিয়ে প্রচন্ড স্বপ্ন দেখি। সো কয়জন সুন্দর সেটার থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি প্রচন্ড এক্স্যাক্টলি আমি খুবই সেলফ স্যাটিসফাইড হবো যে না আমি গাইতে পেরেছি। প্রীতমের সঙ্গে কাজ করা হয়নি, প্রীতম ভাই অ্যান্ড মি উই হ্যাভ ওয়ার্কড ইন মাল্টিপল প্রজেক্টস, কিন্তু মোস্টলি সেগুলোতে আমার গলা গেছে এবং প্রীতম হাসানকে দেখা গেছে। এই সময় প্রতিদ্বন্দ্বিতা শব্দটাকে কিরকম ভাবে নাও, যে প্রতিদ্বন্দ্বী আছে আমার এরকম কিছু, বা এই শব্দটা কি আসে মাথায় প্রতিযোগিতা করতে হবে, নাকি র্যাট রেস থেকে একেবারেই দূরে? প্রতিযোগিতা ডিজিটাল মিডিয়ামে সবার সাথে, ডিজিটাল মিডিয়ামে আমার এখন কি বলে ওই যে দ্যাট অ্যানিমাল, ওই যে প্রাণীটা যেটা এখন খুব ভাইরাল, সান্ডা, রাইট, আমার ওইটার সঙ্গে কম্পিট করতে হচ্ছে। আবার অন দি আদার সাইড আমার কম্পিটিশন আপনার সঙ্গেও করতে হচ্ছে, যখন আপনি নুসরাত ফারিয়ার কারেন্ট সিচুয়েশন নিয়ে নিউজ করছেন, তখন আপনি কতটুকু অ্যালগরিদম টানছেন, আমি কতটুকু অ্যালগরিদম টানছি, এখানে একটা কম্পিটিশন থাকে। বাট আলটিমেটলি রণ ভাই আমি না মানে বক্সিং রিংয়ে নামিনি, আমিও সেটাই কোনো আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা ছিলাম। উই মেক মিউজিক, আমার মিউজিক যদি মানুষের ভালো লাগে মানুষ শুনবেন, যদি খারাপ লাগে মানুষ শুনবেন না। আমি চেষ্টা করে যাব যেন সব মানুষ আমার গান শোনে, সব স্তরের, সব শ্রেণী পেশার, সব জায়গার মানুষ আমার গান শোনে, এটা আমার টার্গেট, রাইট? সো নিজের স্বপ্নকে চেস করার চেষ্টা করছি, এখানে সবাই এটাই করছে আমার মনে হয়। সো এখানে দেয়ার ইজ নো কম্পিটিশন একদম। আর মানে এমন কোনো মানে প্রজেক্ট বা এমন কোনো অভিনয় শিল্পী আছে কিনা যেখানে আমি গাচ্ছি অথবা সে পর্দায় আসলে ভাল লাগতো, এরকম কেউ আছে? আমি আসলে আমার লালসাগুলো একটু কম্পোজার কেন্দ্রিক, মিউজিশিয়ান, মিউজিক কেন্দ্রিক, একটু মিউজিক কেন্দ্রিক। আচ্ছা আচ্ছা, মিউজিক কেন্দ্রিক না, তারপরে একদম হলিউডেরও হতে পারে, মানে যাদেরকে দেখে আমরা খুব পছন্দ করি, মনে হয় যে তার সাথে একটু কোলাবোরেশন করলে ভালো লাগতো, সেই জায়গা থেকে বললাম। আকাশ কুসুম যদি বলতে চাই তো শাহরুখ খান লিপসিং করুক, আমি গাইছি, এটা তো দেখতে খুবই ভালো লাগে। একদম 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 আমার মনে হবে হতেই তো পারে, তুমি ফিল্মফেয়ারে নমিনেশন পেয়ে যাচ্ছ, শাহরুখ খানের জন্য একটা গান গাইতেই পারো, মানে এখন তো পুরো বিশ্বই তো একদম হাতের মুঠোয় একদিক দিয়ে। আকাশ সংস্কৃতির যুগে তো সবকিছুই পসিবল, আসলে হতেই পারে, হতেই পারে। বাট আকাশ কুসুম বললাম, মানুষ ট্রোল করবে এটা নিয়ে। না না না, এটা তো আমি হেডলাইন দিচ্ছি না, নাই, সো দেখবো না, আমি দেখবো না। এটা কি মজা করেছে তোমার এলো ভুল করেছি এই মধুর মাসের বেলায়, তুমি পদ্ম পাতার জল, আমি নাম জানা ফুল, আমি রহস্যের রাজপথ, তুমি পালিয়েছ ভুল করেছে ভুল তোমার এলো ভুল করেছি এই মধুর মাসের বেলা।